সংসারের প্রতিটা কাজ গুছিয়ে দায়িত্বপূর্ণভাবে করার চেষ্টা করি মাই মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, সকালে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সকালে উঠেছি, আর আজকে ছিল প্রচণ্ড গরম। তো সেই কারণে কিন্তু সকাল সকাল কাজে লেগেছি, অলসতা আর করিনি। মানে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি, যাতে আমার রান্নাঘরের কাজ কিন্তু তাড়াতাড়ি বা সংসারের A to Z কাজ যাতে আমার তাড়াতাড়ি করা হয়ে যায়। আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিন দায়িত্বপূর্ণভাবে কাজ করে থাকি। তো যাই হোক, প্রত্যেক গৃহিণী এইভাবেই কিন্তু প্রত্যেক দিন দায়িত্বপূর্ণভাবে নিজের সংসারের কাজগুলো করে থাকে। তো প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। তো এখন মেয়েকে খাওয়াবো, সেই কারণে মেয়েকে মানে 500 দুধ ছিল, মানে হাফ কেজি দুধ চাল করেছি। তারপরে গরম, মানে খুব গরম, তো সেই কারণে গ্লাসের মধ্যে দিয়ে বালতির পানিতে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু মেয়ে কী করেছে, ওই গ্লাসটাকে পুরোটাই ডুবিয়ে দিয়েই মানে পুরো এক বালতি পানিতে ওই 1 গ্লাস দুধ মানে নষ্ট করে ফেললো। তো সেই কারণে অল্পই ছিল দুধ, ওই অল্পটুকুই এখন তাকে খেতে হলো। আর সেই সাথে পানি গরম করে নিলাম, আর হাজব্যান্ড আর আমি পানি কিন্তু খেয়ে নিলাম। গরম পানি লেবু দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে আমি কিন্তু এখন একটানা খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করে নেব। তো বাসি বাসনগুলো মাজা ধোয়া করে নিলাম, আর এখন কিন্তু আমি মোছামুছির কাজটা করে নেব। তো বাসি বাসন মনে করছি মানে রাত্রিবেলায় সব কিছু কাজ টিপটপ করে ঝাড়ঝাঁটা দিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে রাখি, কিন্তু তবুও আবার হাজব্যান্ড পরে এসে খাওয়া দাওয়া করে, আর ওই বাসনগুলোতে যে ভাত তরকারি থাকে ওই বাসনগুলো আর খাওয়ার বাসনগুলো দিয়ে তখন আবারও কিন্তু প্রত্যেক দিন সকালে কিন্তু আবার মাজতে ধুতে হতেই থাকে। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন কাজ করে যেতেই হয়। মনে করি সকালবেলাটা হয়তো বাসি বাসন হবে না, কিন্তু প্রত্যেক দিনই এই কারণে হয় আর হচ্ছেই। কিন্তু কয়েকটা বাসন হয়ে যাচ্ছে, 2-3 রকমের তরকারি, ভাত, আর ওই থালাতে খাচ্ছে, গ্লাস, এইসব কিছু লাগছে। তো এই নিয়েই কিন্তু প্রত্যেক দিন আবারও বাসি বাসন মাজতে ধুতে হচ্ছেই। তো যাই হোক, এখন আমি রান্নাঘরের কিন্তু মানে মোছামুছিও করে বেডরুমে চলে এসেছি। বেডরুমের এসে কিন্তু বেডরুম গুছিয়ে নিয়ে আবার রান্নার কাজে লেগে পড়ব। তো এখন মানে কয়েকটা কাপড় ছিল, জামা কাপড়, সেই কাপড়গুলোই কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর বিকেলবেলাটায় মানে একটু রিল্যাক্স পাই, বা মানে কাজ তখন আর করতে ভালো লাগে না, কেন জানি মনটা কেমন করে, একটু ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু কাপড়গুলো আর গুছাইনি, ওগুলো থেকে গিয়েছিল। তো সকালে উঠেই কিন্তু এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, জায়গায় রেখে তারপরে বিছানাটা টান করে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে কিন্তু আমি মানে ঘরটা ঝাড়ঝাঁটা দিয়েই কিন্তু রান্নার কাজে চলে যাব। তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি বলে কোনো কিছুই নেই, শুধু মেঘ উঠছে আর থেকে যাচ্ছে, বৃষ্টি কিন্তু নামছে না। তো এর মাঝে একদিন কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। তো পরশুদিন বৃষ্টি হয়েছে, কালকে আবার বৃষ্টি হয়নি। তো পরশুদিন বৃষ্টি হয়েছিল একটু, মানে আধা ঘন্টাও হবে না,
হয়েছে, তো ভালোই বৃষ্টি হয়েছে, একদম ঝমঝমে বৃষ্টি। তো যাই হোক, মানে এইভাবে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, গরমের মধ্যে কিন্তু কাজ করতেই হচ্ছে। তো সেই কারণেই কিন্তু আমি মানে দুপুরের আগেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা যায় না, এমনকি কাজ করতে ভালো লাগে না। সব সময় গরমে এইভাবে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না। তো এখন আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। তো এখন মেয়ে কেমন দেখছো, দুষ্টুমি করছে, বিছানার মধ্যে গোড় খাচ্ছে। তো এইভাবেই মেয়ে কিন্তু আমার সাথে সাথে সারাক্ষণ থাকে, আর আমি কাজ করি তাকে নিয়ে। তো যাই হোক, আমার মানে এই রুমেরও কাজ কিন্তু কমপ্লিট হতেই আসছে। এখন ঝাড়ঝাঁটাটাই বাকি, ঝাড়ঝাঁটা দিয়ে নেব, তারপরে ওই মোছামুছি কিছু কাজ রয়েছে, ওই চেয়ারগুলো মুছে নেব, তারপরেই হয়ে যাবে আমার এই রুমের কাজ। তারপর চলে যাব রান্না করতে রান্নাঘরে। তো যাই হোক, মেয়ের কিন্তু নয়েজ চলে আসছে। তো মেয়ে কিন্তু আমার সাথেই রয়েছে ভয়েস দেওয়ার সময়, তো সেই কারণে কিন্তু অনেক কিছুই কিন্তু নয়েজ চলে আসছে। তো মানিয়ে নিও বন্ধুরা, আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখন আমি রুমটাকে ঝাড় দিয়ে নেব, আজকে মুছিনি। তো যাই হোক, প্রত্যেক দিন মোছা হয় না, কিন্তু আজকে মোছা হয়নি রুমটা, ঝাড়ঝাঁটা দিয়েই কিন্তু আমি রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো যাই হোক, আজকে কি কি রান্না বান্না হবে সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। সেই রকম রান্নাবান্না নেই, আজকে হালকা পাতলা রান্নাবান্না রয়েছে, ওগুলোই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো মানে রোদ বৃষ্টির দিনে মানে এখনই রোদ হচ্ছে, এত প্রচণ্ড রোদ, আর একটু পরেই কিন্তু মেঘলা মেঘলা মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কখন জানি হবে একদম, মানে ওই রকম মনে হচ্ছে। তো যাই হোক, এর ফাঁকে একদিন বৃষ্টি কিন্তু হয়েছে। তো প্রচণ্ড গরম লাগছে, এই গরমে কিন্তু কাজ করে নিতেই হচ্ছে, কাজ কিন্তু পড়ে থাকছে না, কাজ করতেই হবে, সংসারের কাজ যখন রয়েছে আর করতেই হবে। তো গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, যতই যেই হোক, কিন্তু কাজ করতে হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসেই তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এটা তরকারি, এই তরকারিটা আমরা কিন্তু একে মানে পিড় আলু বলে থাকি, তোমরা কি বলো আমি জানি না। তো তোমরা কি এটার কি নাম মানে আমাকে জানিও তো, আমরা কিন্তু পিড় আলু বলে থাকি। তো যাই হোক, এই তরকারিটা কিন্তু মানে নুন আর পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, যাতে ওর কষটা বেরিয়ে যায়। এখন নুন হলুদ মশলা দিয়ে কিন্তু ভাপিয়ে নেব, তারপরেই কিন্তু আমি পেঁয়াজ বেটে আর গরম মশলা দিয়ে তেজপাতা এইসব কিছু দিয়ে কিন্তু পরে ফোড়ন করে নেব। এখন ভাপিয়ে নেব, তারপরে কিন্তু ফোড়ন করে নেব, কারণ এর কেমন একটা কষ থাকে, কিন্তু এই তরকারিটা সিদ্ধ হতে অত টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খেতে ভালোই লাগে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তরকারিটা কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে মানে গরম মশলা, কাঁচা জিরে আর তেজপাতা এইসব আগের তেলে কিন্তু ভেজে নেব, তারপরে পেঁয়াজটা দেব, দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর কিন্তু পিড়ালুটা দিয়ে দেব, মানে সবজিটা দিয়ে দেব। তো যাই হোক, কত কষ রয়েছে, আমার কড়াইটা দেখো কালো হয়ে গিয়েছে, এই পিড়ালুর কিন্তু অনেক কষ
কষ থাকে, তো সেই কারণে কিন্তু লবণ পানি দিয়েও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তবুও ওই রকম হয়ে গেল। তো যাই হোক, ভালোই লাগে খেতে তরকারিটা। তো এইভাবেই কিন্তু আমি বানিয়ে থাকি পিঁড় আলুর সবজিটা। তো যাই হোক, আমার ভাত তরকারি হতেই এসেছে, আর এই রান্না বান্না থেকে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর কালকে ভিডিও দিতে পারিনি, কারণ এই নেটওয়ার্কের কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। মনে করলাম যে দেরি করে হয়তো ভিডিও যাবে, কিন্তু দেরি করেও দিতে পারলাম না, কালকে কিন্তু মিস হয়ে গেল। তো যাই হোক, মনটা কিন্তু ভীষণ খারাপ করছিল যে কেন আমি দিতে পারলাম না। তোমাদের সাথে প্রত্যেক দিন এইভাবেই কথা বলি, আর এইভাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়। তো আজকে কিন্তু ওইভাবেই পারলাম না। তো যাই হোক, আজকে কিন্তু ফাইনালি একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রত্যেক দিনের মতোই সংসারের কাজকর্ম ওইভাবেই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি। আর প্রত্যেক দিন একই কাজ একইভাবেই কিন্তু করতেই হয়। আর লাইফস্টাইল চ্যানেল, আর আমাদের লাইফস্টাইলটা কীরকম সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করি। তো ওটাই তুলে ধরছি। প্রত্যেক দিন এইভাবেই একই কাজ করতে হয়। তো আমার তরকারিও হয়ে গিয়েছে, আর এখন ভাতটাও কিন্তু হয়ে এসেছে। এখন মারটা ঝরিয়ে